ওকে, আমরা একটু ক্লাসে যাই। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? এগুলো পড়েছিলাম তাই না? ওই যে লিড ল্যাগ। হ্যাঁ, হ্যাঁ এগুলো বুঝতে পারছেন? প্র্যাকটিস করলে পারবেন এগুলা? হুম, হ্যাঁ, নাকি কোনো অসুবিধা থাকতে পারে? হ্যাঁ। না এগুলা তো এমনি সিম্পল সিম্পল আচ্ছা, কেজ এক্সপ্রেশন, এটা কি আমরা পড়ছি? কেজ স্টেটমেন্ট, কেজ স্টেটমেন্ট পড়ছি আমরা? কেজ না এক্সপ্রেশন পড়ি নাই? না না। আচ্ছা, হ্যাঁ কেজ এক্সপ্রেশন খুবই খুবই সোজা একটা এসকিউএল এর কমান্ড লাইন বা সিএমডি বলতে পারি। আমরা যেমন হুম, বিভিন্ন ধরনের কন্ডিশন, তাই না, বিভিন্ন ধরনের কন্ডিশন যখন ইউজ করি, যে সে যদি 60 কেজির উপরে হয় তাহলে সে মোটা, ঠিক আছে, সে যদি 60 কেজির নিচে হুম, হয় এবং 40 কেজির উপরে থাকলে সে কি মডারেট, ঠিক আছে, 40 কেজির নিচে হইলে সে হ্যাংলা। এই যে এই ধরনের যে বিভিন্ন ধরনের কন্ডিশনগুলো ইউজ করি, ঠিক আছে, এই ধরনের কন্ডিশনগুলো আমরা কেজ এক্সপ্রেশনের মাধ্যমে কন্ডিশনগুলো করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতেছি? দি কেজ হুম, এক্সপ্রেশন গোজ থ্রু কন্ডিশনস, ঠিক আছে, কিসের মাধ্যমে এই কেজ এক্সপ্রেশন গুলো করা হয়? কন্ডিশনস এর মাধ্যমে। এবং রিটার্ন করে কি? রিটার্ন করে ওই কন্ডিশন অনুযায়ী, এই যে আমি কিছুক্ষণ আগে আপনাকে উদাহরণ দিলাম, মোটা, মডারেট, ছোট, ঠিক আছে, বা হ্যাংলা, এই যে এই মানে হুম, এটার ভিতরে এটা হইলে এটার আনসারটা হবে, এই যে এই ধরনের যে আনসার গুলো আছে এগুলোকে সে কি করে? রিটার্ন করে, ঠিক আছে, রিটার্নস এ ভ্যালু when the first condition is met, like if then else স্টেটমেন্ট, ঠিক আছে, মানে বলতেছে যদি অথবা কিন্তু, এই ধরনের স্টেটমেন্টগুলো আমরা যখন ইউজ করে থাকি তখন যে ধরনের, আপনি তো ইউজ করেন নাই, সো আপনি এটা বলতে পারেন এগুলো পাইথন বা অন্যান্য জায়গায় ইউজ করে থাকি, ঠিক আছে, এক্সেলেও ইউজ হয়। হুম, তো এই ধরনের কন্ডিশনগুলো যেরকম, ঠিক কেস এক্সপ্রেশনও ওই রকম কাজ করে, ঠিক আছে। ইফ নো কন্ডিশনস আর ট্রু, এমনও তো হইতে পারে যে আমার উপরে যে তিনটা কন্ডিশন, তিনটা কন্ডিশনই সত্য না। যদি এই তিনটা কন্ডিশনই যদি সত্য না হয় তাহলে এলস নামে যে একটা আরেকটা অপশন আছে, ওই অপশনটা আনসার হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। if there is no else part, if there is no else part, no conditions are true, it returns null। যদি আমি কোনো এলস না রাখি, সে ধরেন যে বললাম যে আহ, বললাম যে সে যদি 60 কেজির উপরে হয় মোটা, 60 কেজির নিচে এবং 40 কেজির ভিতরে যদি থাকে মডারেট, আর যদি 40 কেজির নিচে হয় এবং 10 কেজির উপরে হয় তাহলে কি সে হ্যাংলা, ঠিক আছে। এখন হুম, কেউ যদি 10 কেজির উপরে বলছি, কিন্তু আমি কিন্তু তাহলে কি 10 কেজির নিচে নিয়ে কি কোনো কন্ডিশন দিছি? সে কেউ তো লিখতে পারে যে হুম, আমি 5 কেজির ওজন, তাকে আমি কি দেখবো? ওকে তো কোথাও লেখা নাই। এলসেও যদি হুম, তাকে আমি না লিখি তাহলে তাকে কি নাল রিটার্ন করবে, হুম, ঠিক আছে। হুম, অলসো হুম, কলেড ইটস এ কেস স্টেটমেন্ট। তো এই ধরনের বিষয়গুলোকে আমরা কেস স্টেটমেন্ট বলে থাকি, ঠিক আছে। আমার কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ ওকে, যেমন আমরা একটু যাই, ঠিক আছে, আজকে একটু প্র্যাকটিস করি। আহ, আমি আগে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস দিয়ে, ঠিক আছে, আমি একটু দেখি। এটা দেওয়ার আগে আমাকে তো আগে ইয়া করতে হবে, এটাকে আগে রান করতে হবে। স্টোর ম্যানেজমেন্ট না, হুম, রান দিলাম। হুম, ঠিক আছে। এখন এখানে দেখেন যে কিছু প্রাইস আছে, তাই না। এখন প্রাইজের ভেরিয়েশন অনুযায়ী কোনটা সবচাইতে বেশি দামি হিসেবে, কোন কোন প্রোডাক্টগুলোর প্রাইজের রেঞ্জ যদি উপরে যায় তাহলে এগুলো কি দামি, দামি, দামি প্রোডাক্ট আমরা এটা হিসেবে গণ্য করব কিভাবে। তো এই ধরনের বিষয়গুলোতে আমরা এগুলো ইউজ করে থাকি, ঠিক আছে। সে ধরেন যে আমি এরকম দিলাম,
এখন বলেন যে আমার এখানে কেসে আমি কন্ডিশন কি দিব, বলেন কন্ডিশন কি হবে? কন্ডিশন কোনটা? আমি আপনার কাছে জিজ্ঞেস করছি হইলো যে আহ, আমি আগে কি দেখাবো এটা আগে আমরা সিলেক্ট করি, ঠিক আছে? আমরা আগে কি দেখাবো, আমরা সিলেক্ট, ঠিক আছে? দেখেন সিলেক্ট, আমি কি দিলাম, প্রোডাক্টের নাম, আমি প্রোডাক্টের নামটা আগে দেখাইতে চাচ্ছি, খুব সিম্পল। প্রোডাক্টের নাম আর কি দেখাইতে চাচ্ছি, প্রাইস দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে প্রোডাক্টের নাম এবং প্রাইস দিয়ে আমাকে এখানে কন্ডিশন গুলো দিতে হবে। তার মানে যে কোনো একটা নিতে পারি, কোনটা আমার জন্য নিলে ভালো হবে? এখান থেকে পি নেম প্রাইস কোনটা নিয়ে কন্ডিশন করতে হয়, কন্ডিশন কোনটা দিয়ে বেশি জাজমেন্টাল হবে? প্রাইস নাকি? তাহলে সে ধরেন যে আমি বলতে পারি প্রাইস, যদি প্রাইস ইজ কি 300 টাকা, ঠিক আছে? সে ধরেন যে আমি কি বলতে পারি যে প্রাইস, আপনি এখানে বলেন তো এখানকার যে প্রোডাক্ট গুলো আছে, ঠিক আছে? সে ধরেন যে আমি এটাকে একটু বড় করি, এখানে যে প্রোডাক্ট গুলো আছে এদের ভিতর সবচাইতে দামি প্রোডাক্ট গুলো কোনগুলো হিসেবে বিবেচনা করবেন? যেগুলো নিশ্চয়ই 1000 টাকার উপরে, এগুলো তাই না? 1000 টাকার উপরে যেগুলো, এগুলোকে আমি কি দামি প্রোডাক্ট হিসেবে বা দামি প্রোডাক্ট হিসেবে এগুলোকে আমি গণনা করব। তাহলে কি আমার এগুলো 1000 টাকার উপরে যদি হয় তাহলে এটা কি দামি প্রোডাক্ট হিসেবে আমি গণনা করব। শুধুমাত্র 1000 না, 1000 ইকুয়াল টু, ঠিক আছে? তাহলে এটা যদি হয় তাহলে রেজাল্ট কি হবে? রেজাল্ট এটা এখানে কি লিখবো আমি? হাই প্রাইস প্রোডাক্ট। এখানে আমি লিখবো এখানে লিখবো যে এটা যে হাই ভ্যালু প্রোডাক্ট। দামি প্রোডাক্ট, দামি প্রোডাক্ট, দামি প্রোডাক্টকে কিভাবে ইয়া করা যায়? হাই হাই প্রাইস হাই ভ্যালু প্রোডাক্ট or expensive product। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওইটা ঠিক আছে, এক্সপেন্সিভ প্রোডাক্ট হবে, ঠিক আছে? আর এক্সপেন্সিভ প্রোডাক্ট এটা কি স্ট্রিং না, টেক্সট না? টেক্সট হওয়ার কারণে আমাকে কি দিতে হবে? ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এক্সপেন্সিভ প্রোডাক্ট লিখবো, ঠিক আছে? এক্সপেন্সিভ প্রোডাক্ট। এখন আমি আসি যে যদি প্রাইসটা যদি কি হইতো, প্রাইসটা যদি আমার কত এবং কত এর উপরে হইলে আমার এটা প্রাইসটা মডারেট প্রোডাক্ট হইতো, ঠিক আছে? লেস এক্সপেন্সিভ বা লেস এক্সপেন্সিভ প্রোডাক্ট না, এটা আমি বলতে পারি মডারেট, মডারেট এক্সপেন্সিভ প্রোডাক্ট, ঠিক আছে? এই জিনিসটা বলতে পারি। এটা এটা কত কত ধরতে পারি? 600 এর উপর, ঠিক আছে? তো আমি ধরেন যে একটা প্যারামিটার দিলাম 600, দেন এটা কি হবে? মডারেট এক্সপেন্সিভ প্রোডাক্ট, ঠিক আছে? মডারেট এক্সপেন্সিভ প্রোডাক্ট। এখানে একটা লিমিট সেট করে দিতে হবে না? এটা মানে লিমিট সেট করতে হবে না তো, কারণ কি 1000 এবং 1000 এর উপরে না, আর 600 এবং 600 এর উপরে, তার মানে কি সে আমাকে 1000 এর নিচের গুলোকে এবং 600 এর উপরে বিটুইন করে দিচ্ছে সে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন বিষয়টা? অটোমেটিক্যালি বিটুইন হয়ে যাচ্ছে। এখন সে ধরেন যে আমি যদি এখন 600 নিচে, এখন আমি যে জিনিসটা করব এটা হলো যে সে ধরেন যে 600 নিচের গুলো হইলে কত হবে, ঠিক আছে? 600 নিচের গুলো হইলে তাহলে আমি কি দিব? প্রাইস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? 599, 600 হবে না, ঠিক আছে? উপরে 600 আছে না, সেজন্য এটা হবে না। তাহলে এটা কি লেস এক্সপেন্সিভ প্রোডাক্ট, ঠিক আছে? লেস এক্সপেন্সিভ প্রোডাক্ট। ওকে, এলস যেটা এখানে যেটা আদার রেজাল্ট লেখা আছে, ঠিক আছে? এখানে আমরা কি লিখব? এই যে দেখেন এলস হলো যে এখানে কি এটা কি আমরা লিখব কি যে নট ইন কন্ডিশন, ঠিক আছে? নট ইন এনি কন্ডিশনাল প্রোডাক্ট, ঠিক আছে?
মানে কোনো কন্ডিশনের ভিতরে পড়তেছে না সে প্রোডাক্টটা, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। এখন ধরেন যে এখন আমার এই যে এই জিনিসটা তো শেষ, তাই না? এতটুকু পর্যন্ত শেষ এন্ড। আর এই যে এই প্রাইজের পরে কিন্তু এই জিনিসটা আসছে, তাই না? এই জিনিসটা আসছে, এটা নিয়ে আরেকটা কলাম হবে, ঠিক আছে? তার মানে কি আমি এখানে একটা কমা দিতে হবে না? কমা দেওয়ার পরে আমাকে এখানেও একটা কমা দিতে হবে মনে হয়। না, এখানে কমা দিতে হবে না, দাঁড়ান। তারপরে এন্ড এস, ঠিক আছে? এখানে একটা এস, দাঁড়ান, এটা কি লিখছে এন্ড এস। আমাকে এই যে এটা একটা কলাম হবে বললাম না, ঠিক আছে? এটা একটা কোনো একটা কলামে তো দেখাবে, তাই না? তো এই কলামটাকে যে দেখাবে, এটার এই কলামের নাম কি রাখতে পারি বলেন? এই কলামের নাম কলামের নাম কি রাখা যেতে পারে? প্রোডাক্ট ডিসটেন্স। হ্যাঁ, প্রোডাক্ট। প্রোডাক্ট ডিসটেন্স। হ্যাঁ, প্রোডাক্ট কি বলেন? স্ট্যাটাস। স্ট্যাটাস, ঠিক আছে, প্রোডাক্ট স্ট্যাটাস। তাহলে এটা আমি যে করলাম, কিন্তু কোথাও কি টেবিলের নামটা উল্লেখ করছি? হ্যাঁ, টেবিলের নামটা আমাকে উল্লেখ করতে হবে না? তাহলে টেবিলের নামটা কোথায় উল্লেখ করব? ফ্রম কোন টেবিল? এটা প্রোডাক্টস টেবিল নাকি? আচ্ছা, এখন এটা গেল। এখন আসি যে ওখানে ওই যে হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি। ওই যে উপরে একটা লিখছিলাম মনে হয় সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। আচ্ছা, ওটা শুরুতে। ওটা তো আলাদা, ওটা আলাদা, এটা আলাদা। হুম। আচ্ছা, এখানে আমাকে কি ইরর দিচ্ছে একটু দেখি শুনি আমরা। আহ, দেখি কি ইররটা দেয়। কন্ট্রোল এন্টার দিয়ে দেখি। You have an error. Check the manual that correspondence of Microsoft Server SQL at 3 নাম্বার লাইনে। এখানে তো এরর থাকার কথা না। এখানে স্পেস বেশি হইলে কি কোনো সমস্যা না আছে? না, কোনো সমস্যা না। হতে পারে যে এটা পরে হইতে পারে, ঠিক আছে? এরকম এরকম কি না? হ্যাঁ, এটার জন্য বুঝছেন? হুম। ঠিক আছে, হুম। এখন ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? হুম। এখন আমি যদি এটাকে রান দিই, দেখেন আসছে না প্রোডাক্ট স্ট্যাটাস? আপনি যেরকম বলছেন এরকম। তো আমরা কি এভাবে অ্যানালাইসিস করতে পারবো না আমাদের প্রোডাক্টগুলো নিয়ে? হুম। ক্লিয়ার? এটা হলো যে আমাদের কি হ্যাঁ। কেস স্টেটমেন্ট বলে, ঠিক আছে? এখন আসি কমন টেবিল এক্সপ্রেশন, যেটাকে বলা হয় শর্ট ফর্মে কি সিটিই। A common table expression or CTE is a key temporary named result set created from a simple select statement. Select statement, we can define CTEs by adding a with clause directly before select, insert, update, delete, merge statement. এই জিনিসটা আমরা দেখবো, এটা পরে আপনার কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে। কমন টেবিল এক্সপ্রেশনটা কি? এটা হলো যে একটা সিটিই কোয়েরি, ঠিক আছে? সিটিই মানে হলো যে কমন টেবিল এক্সপ্রেশন। কমন টেবিল এক্সপ্রেশনের কাজটা কি আসলে? কমন টেবিল এক্সপ্রেশনের কাজটা হলো যে আমরা একটা ছোট একটা ইজি একটা ইয়া দিয়ে যাই, ঠিক আছে? এটা দেখেন, এখানে দেখেন মাই সিটি উইথ মাই সিটি, মানে মাই সিটি দিয়ে উনি একটা ফাংশন ক্রিয়েট করছে, ঠিক আছে? আমি এটাকে অ্যাজ এ ফাংশন হিসেবে ধরি, এবং এই ফাংশনের ভিতরে অনেকগুলা লিখছে, ঠিক আছে? এক একটাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সিলেক্ট অল এভারেজ অ্যামাউন্ট ওভার অ্যাজ এত।
তার মানে এই কলামের নাম কি বলেন তো দেখি, এখানে এখানে কয়টা কলাম, এখানে কিন্তু শুধুমাত্র একটা কলাম, কলামের নাম কি বলেন তো দেখি। এখানে এভারেজ প্রাইস। এভারেজ প্রাইস, এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপরে আবার কাউন্ট দিয়ে আরেকটা কলাম করছে, কাউন্ট দিয়ে, এবং এই কলামের নাম, এই কলামের নাম কি, কাউন্ট, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে কয়টা পাচ্ছি, দুইটা। দুইটা পাচ্ছি, দুইটার সাথে সাথে আবার এখানে দেখেন কমা দিয়ে আবার সিলেক্ট অল দিছে, তার মানে আমি হয়তোবা এটার সাথে দুইটা বা তিনটা এরকম পাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমাকে বুঝতে হবে এই সিটিই ফাংশনের ভিতরে আমি মাল্টিপল কন্ডিশনাল সিলেক্ট অপারেশনাল স্টেটমেন্ট লিখতে পারি, ঠিক আছে, লিখে ফ্রম পেমেন্ট এস পি, ঠিক আছে, ইনার জয়েন করে পি ইকুয়াল টু এত দিল, ঠিক আছে। তারপরে সিলেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম ফ্রম মাই সিটি, এখন এখান থেকে কি ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। আমরা আরেকটু ইয়ে করে যাই, আচ্ছা মাই সিটি এর পরে শেষ না, এত দ্রুত শেষ হয়ে গেল। আচ্ছা, সিলেক্ট এভারেজ অ্যামাউন্ট ওভার অর্ডার বাই ইয়ার, ঠিক আছে। এখানে দেখেন যে আবার একসাথে দুইটা লিখতে পারছে, ঠিক আছে, একসাথে কয়টা লিখছে, দুইটা, এটা একটা এটা একটা, কিন্তু মজার বিষয় হলো যে এখানে কিন্তু উইথ দিছে একবার, তার মানে আপনি যতগুলো কমন টেবিল এক্সপ্রেশন লেখেন না কেন আপনাকে উইথ কয়টা দিতে হবে, একটা দিলেই হবে। ক্লিয়ার বিষয়টা। এখন এখান থেকে দেখেন মাই সিপি এস, এস দিয়ে ওনারা এখানে এটার সাথে ধরেন যে দুইটা, এখানে দুইটা বা তিনটা টেবিল, আর এটার সাথে আরো এখানে কয়েকটা টেবিল, এগুলোকে সবগুলোকে মিলিয়ে এখান থেকে বের করছে। কিন্তু এইখানে সিপি ইকুয়াল টু ফার্স্ট নেম বলতে কোন টেবিলকে বোঝাচ্ছে বলেন তো দেখি, সিপি ইকুয়াল টু সিপি ডট ফার্স্ট নেম, সিপি ডট ফার্স্ট নেম কাকে বলতেছে বলেন তো দেখি, একটু ভেবে চিন্তে বলেন। সিপি ডট ফার্স্ট নেম কাকে বলা হচ্ছে, কোন টেবিলটা, কাস্টমার সিপিটা কোনটা, এই যে দেখেন মাই সিপি, মাই সিপি কে এলিয়াস করে সিপি লিখছে, ঠিক আছে। এখন এই মাই সিপি কোনটা, উপরের এই যে এটা মাই সিপি, বুঝতে পারছেন বিষয়টা। আমরা যখন দুইটা টেবিলকে মেনশন করি আমাদেরকে কি এলিয়াস ইউজ করতে হয় না, অথবা কি ডট ইউজ করতে হয়, সেজন্য ওরা এটা ইউজ করছে, ঠিক আছে। একটাকে লিখছে সিএ, আরেকটা লিখছে কি সিপি, এটা বুঝতে পারছি। আমরা একটা এরকম একটা প্র্যাকটিস করি। এখানে মাই সিটি লেখা আছে, সিলেক্ট অল এভারেজ অ্যামাউন্ট, অ্যামাউন্ট হবে না এখানে, সে আমি ধরেন যে প্রাইস দিই, ঠিক আছে, প্রাইস ওভার বাই, কার কিসের উপর ভিত্তি করে দিবে, প্রোডাক্টের নামের উপর ভিত্তি করে, ঠিক আছে, প্রোডাক্টের নামের উপর ভিত্তি করে দিবে, এই প্রাইজের নাম দিবে, এভারেজ প্রাইস দিল, ঠিক আছে। আমি খুব সিম্পল রাখি, ঠিক আছে, আরো বেশি একটু যেন সোজাভাবে বুঝতে পারেন। এখানে ইনার জয়েন্ট টিনার জয়েন্ট কিচ্ছু লাগবে না, ঠিক আছে। অর্ডার বাই পি ডট পি নেম দেয়া আছে, পি ডট একটা আছে, বুঝি নাই, ওই যে ওখানে ওভার অর্ডার বাই পি ডট এটাকে বাদ দিই, পি ডট পি নেমটাকে বাদ দিই, সমস্যা নাই, ঠিক আছে। এভারেজ প্রাইস কোন টেবিল থেকে, ফ্রম, টেবিলের নাম কি প্রোডাক্টস, ঠিক আছে। এই প্রোডাক্টস থেকে সে ধরেন যে আমি কোনটা কোনটা দেখাইতে চাচ্ছি, আমি এখানে যাইতে একটু সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টসে, আমি সে ধরেন যে পি নেম দেখাইতে চাচ্ছি, পি নেম, আরেকটা হলো যে সে ধরেন যে প্রাইস, আর এই যে এভারেজ প্রাইসটাও আমি চাইলে লিখতে পারি এখানে, ঠিক আছে, এভারেজ প্রাইসটা এখানে লিখতে পারি।
এভারেজ প্রাইসটা না এখানে প্রাইসটা না লিখে এভারেজ প্রাইসটা লিখে, ঠিক আছে, দেখি কাজ করে কিনা। বুঝতে পারছেন বিষয়টা? হুম। মানে কি সিটি এটার কাজটা কি আসলে বলেন তো দেখি। সিটি হইলো যে একটা মাল্টিপল কন্ডিশনাল কমন টেবিল এক্সপ্রেশন, ঠিক আছে। এটার কাজটা হইলো যে আমি একটা মাই সিটি দিয়ে এইটার ভিতরে আমি অনেকগুলা ফাংশন লিখতে পারবো, ঠিক আছে। সে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন দিয়ে আমার যত ধরনের ইচ্ছা এগুলো লিখবো। এখন এটা এখানে এর ভিতরে যা যা প্রডিউস হবে এগুলো কার কাছে কার কার কাছে হয়ে গেল, এই ফাংশনের কল হয়ে গেল না, ঠিক আছে, এই ফাংশনের আন্ডারে চলে গেল না। তখন আমাকে সেজন্য ফ্রম দিয়ে ওই ফাংশনকে আমাকে এখানে লিখতে হয়েছে। আর এইখানে যা যা প্রডিউস হচ্ছে, এখানে যা যা প্রডিউস হচ্ছে ওইখান থেকে আমি কি সিলেক্ট করছি, পি নেম এভারেজ প্রাইস। আমি কিন্তু প্রোডাক্টস দেখে আমি কিন্তু সিলেক্ট করি নাই, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছেন কি হচ্ছে এখানে? এটা দেখেন, এটা একটা কি ফাংশন উইথ মাই সিটি, ঠিক আছে। আপনি যে কোনো নাম দিতে পারবেন, ঠিক আছে। এস এস দিয়ে ব্র্যাকেটের ভিতরে উনি এমন একটা ফাংশন লিখলো যে ফাংশনের মাধ্যমে আমার কি দেখানো যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রাইস, মার্চেন্ট আইডি সব দেখাচ্ছে। এটার সাথে সাথে ওই প্রোডাক্টেরই এভারেজ একটা প্রাইস দেখাচ্ছে, ঠিক আছে, এভারেজ একটা প্রাইস দেখাচ্ছে। সে ধরেন যে ওই প্রোডাক্টের প্রাইস দিলাম আমি, এটা প্রাইস দিয়ে আমি এটা দিলাম, ঠিক আছে। তারপর ওভার অর্ডার বাই, ওভার অর্ডার বাই তো আমরা শিখছি তাই না। অর্ডার বাই প্রাইস, কি বলে, প্রোডাক্টের নাম একটু দাও। হ্যালো, এ দে, এ করো দাওঙ্গা ভবিষ্যতে 6:30 7টার দিকে ঘুরে যায়। ঘরত এজাতে মাজত যাবাতে আই ওদে গরম এখন শুরু করছে। ওদে ওদে হালায় দাতে 1.5 লাখ টাকা ম্যানেজ করে দি। তুই তো ইন্ডিতুন 1 লাখ টাকা দিলি, মই ইন্ডিতুন আরো 1 লাখ টাকা চিকেন বা 50 60 তো ম্যানেজ করি বা সামতে আয়। না দে না দে, মাঝে না দে না দে, মাঝে মাঝে নয়। এক লগে ফুরিব তো এমন, এক লগে আই মাঝে ফুরি হাজার থেকে সেন মুঙা মানে মারে হুন গমই গমই সেন মরে হইছে। এ মাঝে ফুরি হাজার দিলে তো মরসালেন ইয়ে অন্য জনের লোবার দরকার নেই, মিস্ত্রি সারা দিনে দিয়ে হাম করে ভালো। তারপরে মই পেজরিম বিয়ে ওই সমস্যা নেই। টেঙ্গা বাজে ইনকাম নেই, তারপরে সিরিয়াল হবে তাহলে মাঝে হলে তো তারে 12,000 টাকা করে দিল। ওদে ওদে আমি বুঝছো। ওদে এ ওদে ছয় হাজার টাকা ওদে। হ্যাঁ, 6
Sitten då har jag gått och jag går och kono silicon då ne oda buchong mo credit card টা নতুন দিবারও পরেন দিয়ে আরো যদি ব্যাক পান mo credit card টা নত 50,000 বা 40,000 টিং আছে কেন আম দেয় 50 নবা আহ 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 আজ ফেবা কেন নে একাত্তর গেছে বাতে পাবো দেয় সমস্যা নেই ফেবা আর শরীর একটা প্রেসার উপরে আগম সমস্যা নেই অভিযোগ আমার ওদের ওদের আহ 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 তারা যদি রিসেন্টলি ন লাগেনি মরে মই হয়তোবা 19 তারিখও করেন দিয়ে হয়তোবা 1 লাখ বা 1.5 লাখ টাকা আসলে কেন ওই পারে নাই সেকেন্ড হয়তোবা ইয়ে করি পারি বেআই এমার্জেন্সি তো নহব আইলে জানতে ওদের ঠিক আছে ওই ওই আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা এটা কি বুঝতে পারছেন এটা কি হচ্ছে এটা আমাকে তাহলে একটু এক্সপ্লেন করেন তাহলে এটা একটা এটা একটা ফাংশন ঠিক আছে এই ফাংশনের ভিতরে আমরা চাইলে অনেক কিছু লিখতে পারি অনেক বড় বড় কোড লিখতে পারি ঠিক আছে ওই কোডগুলোকে অ্যাজ এ ফাংশনের ভিতরের ভেরিয়েবল হিসেবে কল করতেছে আমরা ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট বলি কোনগুলোকে কলামের নামগুলোকে অ্যাট্রিবিউট বলে থাকি ঠিক আছে তো এই যে এভারেজ প্রাইস ঠিক আছে এভারেজ প্রাইসের নাম কি এখানে এভারেজ প্রাইসকে এভাবে লিখছি ঠিক আছে অল এটা অল দেখাচ্ছে তার মানে কি এভারেজ প্রাইসের বাইরেও আমার এখানে আরো অনেক কলাম আছে যেগুলো কি পি নেম প্রাইস আরো অনেক নাম আছে মার্চেন্ট আইডি নাকি তো এদের ভিতরে আমি যেটাকে যেটাকে দেখাবো ওইটাকে আমি এখানে লিখেছি জাস্ট আর এটার সাথে ফ্রম দিয়ে কোনটাকে তাহলে কল দিব এটাকে কল দিব এটাকে না ঠিক আছে ক্লিয়ার বিষয়টা ওটা ওটা কি যেন বলছিল যে মানে ফ্রম দিয়ে মানে ওটাকে কেন কল দিব যে ওই নামটা কারণ এটা তো একটা ফাংশন এই ফাংশনের আন্ডারে কে আছে এর ব্র্যাকেটটা শেষ হয়েছে এখান থেকে শুরু করে এর ভিতরে যা কিছু থাকবে যা কিছু বিদ্যমান হবে এটা কার আন্ডারে মাই সিটি এর আন্ডারে ঠিক আছে ওই পিনেম প্রাইস আর এভারেজ প্রাইস এগুলা দেখাবে হলো ফ্রম থেকে মানে সিটি থেকে দেখাবে হ্যাঁ জন্য ফ্রম বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ আচ্ছা আমরা তো তাহলে সিটি শিখে ফেললাম আমাদের সিলেবাস কিন্তু শেষ ঠিক আছে এখন মাঝখানে 1 উইক আপনার জন্য ব্রেক থাকবে 1 উইক বলতে কি মাত্র একটা দিন ঠিক আছে একটা দিন আপনার জন্য ব্রেক থাকবে আপনার জন্য ব্রেক মানে হলো যে আপনার এই ক্লাসটা হবে না ঠিক আছে বাট আপনি পড়ার ভিতরে থাকবেন আপনি এগুলোকে সবগুলোকে রেডি করবেন ঠিক আছে আপনার নেক্সট ক্লাসটা কবে সোমবার দিন নাকি 8 তারিখ ওই সোমবার দিন আমি একটা আপনাকে কি একটা অ্যাসাইনমেন্ট ড্রপ করব একটা প্রজেক্ট ড্রপ করব ঠিক আছে ওই প্রজেক্টটার 100 মার্ক থাকবে একটা ইন্ডাস্ট্রিয়াল এই সেম প্রজেক্টটাই দিব আপনাকে ঠিক আছে ওই প্রজেক্টটার জন্য আপনার টাইমলাইন থাকবে কত উইক বলেন আমি ওই প্রজেক্টের জন্য আপনাকে 2 উইকস টাইম দিব ঠিক আছে তার মানে কি 15 তারিখ পর্যন্ত আপনি টাইম পাবেন 15 তারিখ বলতেছে হ্যাঁ 1 উইক পর্যন্ত টাইম পাবেন না 2 উইকস কারণ কি মাঝখানে একটা উইক ব্রেক দিচ্ছি না আমরা ওই উইকটা সহ 2 উইকস
তার মানে আপনাকে ওইটা জমা দিতে হবে কবে? 15 তারিখ। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি মানে এগুলা ছাড়া তেমন কিছু নাই এসকিউএল? মাইএসকিউএল এ হ্যাঁ, কিন্তু কিন্তু আমি যে প্রজেক্টটা দিব এই প্রজেক্টটা এই সিলেবাসের ভিতরে। ঠিক আছে, এখন ওই প্রজেক্টটা রিফ্লেকশন হবে আপনি কতটুকু শিখতে পারছেন। আপনার জন্য ওপেন বুক। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, গুগল ইউজ করেন, বাট রেজাল্ট মাস্ট বি একুরেট। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতেছি? আর এখানে 100-তে 65 এর নিচে পাইলে ফেল। ঠিক আছে, সোজা কথা, 65 এর নিচে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? এখানে কি মানে সিকিউএল এর এগুলা ছাড়া আর কিছু নাই না, মানে এগুলা করলে ডেটা অ্যানালিটিক্স এর সব কাজগুলো করা যাবে, মানে সিকিউএল এর কাজ? ডেটা অ্যানালিটিক্সের এসকিউএল পার্টটার সবকিছু এখানে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। তাহলে আপনি এই পুরো সিলেবাসটা, এই 100 পেজের যে প্রেজেন্টেশন, এটাকে যে বই হিসেবে ধরে এটাকে আপনি কি করবেন? এটাকে আপনি স্টাডি করবেন। আর আমি আপনাকে 8 তারিখ কি দিব? একটা প্রজেক্ট ডিপ্লয় করে দিব। আর এটা জমা দিতে হবে কবে? 15 তারিখ। আমি কি আপনাকে এনাফ টাইম দিছি কি দিই না, এটা আগে বলেন। হ্যাঁ। এই টাইমের ভিতরে করতে পারবেন? হ্যাঁ। এখন আপনার কোনো কোয়েশন আছে কিনা এটা বলেন। না। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো।